জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে হেঁটে, কিভাবে হেঁটে রওনা করে, বাহনে না চড়ে। তো আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান, আপনারা হাইটে যাবেন নাকি? না, এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে, যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা, গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসবেন। বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম, এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন, আবার ফালাইলেন আবার উঠাইলেন, এই প্রত্যেকটা কদমের দাম 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ করার যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে শুধু 1 কদমের বিনিময়ে। 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ পড়ার সওয়াব। তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায়, ঠিক আছে না? এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। বাকিটা প্রতিদিন যে এমন না, এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয়। রমজান মাসে লাইলাতুল কদর, জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই। তো এই উম্মত হায়াত পায় কম, কিন্তু এই উম্মত ইবাদত কিছু কিছু দিন যদি করে, তো অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, এই উম্মত সামান্য মুহূর্ত ইবাদত করে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে।